শেষ 6 বলে 10 রান, হাতে 4 উইকেট, ক্রিজে হাফ সেঞ্চুরি করা মোহাম্মদ মিঠুন আর হার্ড হিটার সাব্বির রহমান। কিন্তু বোলার যখন মুস্তাফিজুর রহমান, তখন সব হিসেব উল্টে যায়। মিরপুর হোক বা সিলেট, ফিজের সেই পুরনো কাটার আর স্লোয়ারের মায়াজালে আজ স্রেফ খাবি খেল ঢাকা ক্যাপিটালস। অবিশ্বাস্য কোনো নাটকীয়তা নয়, চলেন জেনে নেই ডেথ ওভারে মুস্তাফিজের সেই নিখুঁত এক্সিকিউশন নিয়ে, যা রংপুর রাইডার্সকে এনে দিয়েছে 5 রানের এক অবিশ্বাস্য জয়। সিলেটের উইকেটে রংপুরের 155 রানের পুঁজিটা খুব একটা বড় ছিল না। টার্গেট তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুটা করেছিল দাপুটে। রহমানুল্লাহ গুরবাজ যখন 21 বলে 31 করে আউট হলেন, ঢাকার স্কোর তখন 7 ওভারে 57। মিডল ওভারে রকিবুল আর কুশদিল শাহ হাত খুলে খেলতে দিচ্ছিলেন না, তবে এক প্রান্তে আগলে রেখে মোহাম্মদ মিঠুন 50 তুলে নিয়ে ম্যাচটা প্রায় বের করে ফেলেছিলেন। 17 ওভার শেষে ঢাকার দরকার ছিল 25 রান, হাতে 8 উইকেট, কিন্তু রংপুরের ক্যাপ্টেন জানতেন তার তুরুপের তাস এখনো বাকি। আসল রোমাঞ্চ শুরু হলো 18 নম্বর ওভারে। মুস্তাফিজ এলেন, মাত্র 2 রান দিয়ে তুলে নিলেন শামীম হোসেন পটোয়ারির উইকেট। চাপটা সেখান থেকেই শুরু, কিন্তু 19 নম্বর ওভারে আকিফ জাভেদ কিছুটা কেই হারিয়ে ফেলেছিলেন। সাব্বির রহমান তাকে একটা বিশাল 6 মেরে ম্যাচ আবার ঢাকার দিকে গড়িয়ে দিয়েছিলেন। শেষ ওভারে দরকার 10 রান। মুস্তাফিজ বনাম মিঠুন, প্রথম বলে সিঙ্গেল, দ্বিতীয় বল অফ স্টাম্পের ঠিক বাইরে স্লাইড করা স্লোয়ার। সাব্বির ব্যাটে বলে টাইমিং করতে পারলেন না, ডট বল। তৃতীয় বল একই লেন্থ, সাব্বির আবারও পরাস্ত। টানা 2 ডট বলে গ্যালারির গর্জন তখন রংপুরের দিকে। চতুর্থ বলে সিঙ্গেল আসার পর স্ট্রাইকে আসলেন হাফ সেঞ্চুরিয়ান মিঠুন। 5 নম্বর বলটা ছিল পারফেক্ট কাটার। মিঠুন লং অনে বল পাঠিয়ে 1 রানের বেশি নিতে পারলেন না। শেষ বলে দরকার ছিল 7, আর মুস্তাফিজ করলেন ডট। শেষ ওভারে মাত্র 4 রান। মিঠুন আর সাব্বিরের মতো অভিজ্ঞ দুজন ক্রিজে থেকেও মুস্তাফিজের বোলিং রিড করতে পারলেন না। ম্যাচটা ঢাকা হারলো কোথায়? টেকনিক্যালি দেখলে মুস্তাফিজ আজ তার করিডোর অফ আনসার্টেনিটি দারুণভাবে ব্যবহার করেছেন। তিনি স্রেফ ব্লক হলে ইয়ারকার দেওয়ার চেষ্টা না করে ব্যাটসম্যানদের রিচ থেকে দূরে স্লোয়ার ডেলিভারি দিয়েছেন। মিঠুন 55 রানে অপরাজিত থেকেও শেষ ওভারে স্ট্রাইক রোটেট করতে না পারাটাই ছিল ভাইটাল পয়েন্ট। আকিফ জাভেদের 19তম ওভারে 13 রান নেয়ার পর মোমেন্টাম ঢাকার কাছে ছিল, কিন্তু মুস্তাফিজের অ্যাঙ্গেল আর রিলিজ পয়েন্ট বুঝতে ব্যর্থ হওয়াতেই ম্যাচটা হাতছাড়া করলো ঢাকা। মুস্তাফিজের এই স্পেল কি তবে জানান দিচ্ছে যে তিনি আবারও তার পুরনো ছন্দে ফিরছেন? ঢাকার ব্যাটিং কি আজ অতিমাত্রায় সাবধানী ছিল, নাকি রংপুরের বোলাররা এক্সিকিউশনে 100তে 100 পাবেন? সাব্বির রহমানের পরিবর্তে মিঠুন যদি স্ট্রাইকে থাকতেন, তাহলে কি অন্য কিছু হতে পারত? কমেন্টে আপনার যুক্তিপূর্ণ মতামত জানান।